বাংলার ইতিহাসে সোনারগাঁও মানেই এক টুকরো সোনালী অতীত, প্রাচীন রাজধানী, নানান ঐতিহ্য আর শিল্পের নিদর্শন। আর এই ইতিহাসের এক জীবন্ত সাক্ষী বড় সর্দার বাড়ি। আজকে আমরা ঘুরে দেখব এই বিস্ময়কর বাড়ি, জানবো এর নির্মাণ কাহিনী, স্থাপত্য ও বর্তমান অবস্থা। এই বাড়িটি দেখতে হলে আপনাকে সর্বপ্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্যিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার স্থাপত্যশৈলী প্রায় সব নিদর্শন যেন একসাথে গাঁথা এই বাড়িটিতে, যার পরিচিতি বাংলার প্রতাপশালী শাসক ঈসা খাঁর বাড়ি হিসেবে। বারোভূঁইয়া মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরেই টেরাকোটা ও অসাধারণ কারুকাজ রয়েছে এই বাড়িটিতে, যা বাড়িটির বাহিরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। বাড়ির সামনে ও পিছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি। সামনের দিঘিটিতে চোখ পড়বে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের মূর্তি, আর সর্বদা বাড়ির পেছনের দিঘিতে দেখতে পাবেন শান বাঁধানো ঘাট। যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত। অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার এই বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্তি সাহা সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকেই এই ভবনটি পরিচিত বড় সর্দার বাড়ি হিসেবে। ভবনটি নির্মিত হয়েছে ছোট ছোট পাতলা জাফরি ইট, বারান্দা ঘেরা উঠান, উপরে ত্রিভুজাকৃতির দেয়াল, নিচের অষ্টভুজ পিলার, যার দেয়ালে পরতে পরতে মুগ্ধ কারুকাজ চুন সুরকির আস্তরণে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হিসেবে। কালের বিবর্তনের ঐতিহাসিক ভবনটির নাম বদলিয়ে এখন হয়েছে বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ির উদ্যানের মুখে প্রহরীদের কোটরি পার হয়ে দেখা যাবে প্রকাণ্ড জলসাঘর, ৩০ ফুট উচ্চতা ও খাড়া ছাদ ২৩টি। জলসাঘর পেরিয়ে চতুর্পাশে নিচতলা ও দ্বিতল বারান্দায় ৫ ফুট পরপর সুনিপুণ কারুকার্য খিলানোর উপর লতানো কারুকাজের দ্বিতল ভবন। ভবনটির আয়তন ২৭,৪০০ বর্গফুট।
নিচতলায় কক্ষ রয়েছে 47টি এবং দ্বিতীয় তলায় কক্ষ সংখ্যা 38টি। বড় সর্দার বাড়িটি বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। 1921 সালে 25 সেপ্টেম্বর থেকে ঐতিহাসিক এই ভবনটিকে সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে। বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে এর আদিরূপ ফিরিয়ে আনতে 2012 সালে 3 জানুয়ারি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের মধ্যে বড় সর্দার বাড়ি সংস্কার কাজের জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয় করে 2016 সালে বাড়িটি রেস্টোরেশন করার কাজ সম্পন্ন হয়। প্রায় 5 বছরের প্রচেষ্টায় শেষে বাড়িটি তার হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরে পায়। স্থানীয় ইতিহাসবিদ, লেখক ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁও বা সুবর্ণগ্রাম ছিল মধ্যযুগীয় বাংলার 1296 খ্রিস্টাব্দ থেকে 1608 খ্রিস্টাব্দ অবধি প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। 1338 সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। এ কারণেই সোনারগাঁওর আশপাশ গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানান স্থাপনা। 1608 সালে মোগল সাম্রাজ্যের পূর্ব সুবাহার রাজধানী সোনারগাঁও সুবর্ণগ্রাম থেকে সরিয়ে জাহাঙ্গীরনগরে, বর্তমানে ঢাকা, সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য 1608 থেকে 1757 সাল এই এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে পড়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখুন আপনি কি কখনো ঘুরতে গিয়েছেন এই বড় সর্দার বাড়িতে। আর এমন আরো ভ্রমণ আর ইতিহাস নিয়ে ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। এখন আমরা একজন দর্শনার্থীর মুখে শুনবো যে জায়গাটা তার কেমন লেগেছে। আজকে আমরা বন্ধুরা মিলে আসছি পানাম সিটি আর এই সোনারগাঁ সর্দার বাড়ি জমিদার বাড়িতে। এটা অ্যাকচুয়ালি মোগল আমলে তৈরি করা, ইসাখা এটা তৈরি করছিল। খুবই যত্ন নিয়ে তৈরি করা, সুন্দর মোগল আমলের সৌন্দর্যগুলো ফুটে উঠছে। বেশ ভালো লাগছে, আরও বৃষ্টি পড়ছে, ওই রাস্তা বেশ সুন্দর। আসলে এই জায়গাটি অনেক সুন্দর। যদি সময় হয় আপনিও ঘুরে আসতে পারেন সোনারগাঁয়ের এই বড় সর্দার বাড়ি থেকে। আশা করি সকলেরই ভালো লাগে।
দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।